হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ছোট্ট মেয়ে ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি অনেকটা ভালো আছি। আর একটু জাস্ট ঠান্ডা লেগে গেছে বলে গলার ভয়েসটা এরকম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, বিকজ কাজের জন্য তো সেভাবে ভিডিও করা হয় না আমার অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি চলে এসেছিলাম একটা বার্থডে পার্টিতে। আমার ভাইপোর বার্থডে ছিল, তো সেজন্য আমি চলে গেছিলাম মধ্যম গ্রামে। আর ওখানে গিয়ে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো, দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। তো এটাই ছিল বার্থডে বয়, এটা আমার ভাইপো। তো দেখো, বার্থডের ডেকোরেশনটা এটা ছিল, খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল জায়গাটা। আর এখানে চলছিল ফটোশ্যুট, ক্যামেরাম্যান একের পর এক ফটো তুলছিল। আর এখানে আমরা সবাই মিলে একটু হাই করে দিলাম তোমাদের সকলকে, বৌদি ভাই, বোন, ছোট ছোট বাচ্চারা ছিল। তারপরে চলে গেলাম একটু ছাদে, ককটেল কাউন্টারে। তো যাই হোক, দেখো ককটেল কাউন্টারটা কতটা সুন্দর করে সাজানো, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো আমরা এখানে সবাই একটু নিয়ে খাচ্ছিলাম। গরমের সময় এটাই হচ্ছে আসল জিনিস, যেটা খেলে একমাত্র শান্তি পাওয়া যায়। তো তারপরে চলে গেলাম একটু মিকি মাউসের সঙ্গে একটু ফটো তুলতে। আর দেখো, মিকি মাউস আমাকে এখানে কত ঘুরিয়ে দিল, আমার জাস্ট মাথাটাই ঘুরে গেল। তারপরে চলে গেলাম একটু পকোড়া খেতে। পকোড়া ছিল, আমপান্না ছিল, কফি ছিল। তো একটু পকোড়া খাওয়া দাওয়া করার পরে তারপরে চলে যাবো আমরা ভাইপোর আশীর্বাদ পর্বে। দেন এখানে দিদি সবার ফার্স্টে আশীর্বাদ করে নিল, আর তারপরে আমি একটু করে নিলাম আশীর্বাদ। আর তারপরে আমার এখানে বান্ধবীগণদের তোমরা দেখতে পাবে, দেখো। তো এরাও একটু হ্যালো করে দিল। আর ছিল আমার জামাইবু, যাকে দেখতে একদম গম্ভীর গম্ভীর মতো, দেখো। তো যাই হোক, দেন আমরা আবারও আশীর্বাদ পর্বে ফিরে গেলাম। তার মামা মামি তাকে আশীর্বাদ করছিল। দেন এবার যাব আমরা কেক কাটিংয়ের দিকে। সেখানে কেক টেক কাটা হয়ে গেল। তারপরে আমরা দিদিরা বোনরা মিলে সবাই মিলে একটু ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, যাতে রাতের দিকটা একটু ছাদে ভীষণ হাওয়া চলছিল। তো সবাই মিলে ওখানে একটু পার্টি করছিলাম। তারপরে চলে এলাম খাওয়ার দিকে। ফার্স্ট একটু কেক দিয়ে দিল, তারপরে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে দিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে দিল। আর দেখো, খাওয়ার জায়গাটা ছিল এরকম। তো যাই হোক, গরমে রিচ খাওয়া উচিত না, তাও যথেষ্ট ভালো রান্না হয়েছিল। তো দেন ছিল কাতলা মাছের কালিয়া, আর আমার পাশেই ছিল আমার জিজু। হ্যাঁ, দুটো মাছ খাচ্ছে একা, এই জন্য বডিটা এরকম ধরে রেখেছে। তারপরে চলে এসেছিলো এখানে মাটন, আর মাটনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তারপরে একে একে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো যাই হোক, খাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস।